99 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরিসংখ্যান আপনাদেরকে দেব, একটু অপেক্ষা করেন। তার আগে একটা খুব মজার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তাওহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন তখন দুইটা বল, যে ওভারটা তিনি আউট হলেন, দুটা বল যখন তাকে ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে দেওয়া হলো, আমি তখন আমাদের বড় ভাই কলিগ তাহমিদ অমিত ভাইকে বলছিলাম যে দেখেন এর পরের বলটা পিছনে করবে, তাওহিদ বিট হবে। আমি বলিনি যে আউট হবে, আমি বলছি যে পরের বলটা পিছনে করবে, তাওহিদ বিট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা গতকালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ দেখলেন। আসলে বাংলাদেশের এমন খেলা আসলে কখনো দেখি নাই, বা এমন হবে কখনো কল্পনা করতে পারি নাই। আসলে যেখানে 99 রান 1 উইকেট, সেখানে 105 রানের মধ্যে 8 উইকেট। কেমনে কি হলো? আসলে আমার মনে হয় যে বাংলাদেশের কাছে এটাই সম্ভব, কারণ অন্য দলের কাছে এটা অসম্ভব। দেখেন বাংলাদেশ কত ভালো খেলছিল, কখনো ভাবতেও পারেনি যে বাংলাদেশ এমন খেলা খেলবে আর বাংলাদেশ হারবে। অনেক স্বপ্ন ছিল যে আসলে বাংলাদেশ অনেক দিন পর কামব্যাক করবে, বাংলাদেশ জিতবে। প্রিয় দর্শক শ্রোতা, আর বেশি কথা বলবো না। প্রিয় দর্শক, এখানে সাইদ সামি ভাইয়ের মুখ থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত কথাগুলো শুনবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি। চলুন। 99 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরিসংখ্যান আপনাদেরকে দেব, একটু অপেক্ষা করেন। তার আগে একটা খুব মজার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তাওহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন তখন দুইটা বল, যে ওভারটা তিনি আউট হলেন, দুটা বল যখন তাকে ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে দেওয়া হলো, আমি তখন আমাদের বড় ভাই কলিগ তাহমিদ অমিত ভাইকে বলছিলাম যে দেখেন এর পরের বলটা পিছনে করবে, তাওহিদ বিট হবে। আমি বলিনি যে আউট হবে, আমি বলছি যে পরের বলটা পিছনে করবে, তাওহিদ বিট হবে। ঠিক তার পরের বলটা বোলার প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে পেছনেই করলেন, তাওহিদ হৃদয় আউটই হয়ে গেলেন। আমি বলেছিলাম বিট হবে। অমিত ভাই আমার দিকে তাকিয়েছিলেন। আমি বললাম যে ভাই এটা মুখস্থ ব্যাপার। এখন এটা মুখস্থ ব্যাপার কেন আমি বলেছি, সেটা হচ্ছে যে এই ট্রিক্সটা বাংলাদেশের ব্যাটসম্যানদের এগেইনস্টে বেশি করা যায়। বেশি করা যায় কেন? আপনি দুইটা বল সামনে করলেন, ব্যাটসম্যানকে অভ্যস্ত করলেন, ব্যাটসম্যান এক্সপেক্টই করছেন পরের বলটাও মানে ওইটাই করবে আর কি, সো উনি ওই শটের জন্য প্রিপেয়ার। কিন্তু একটু পেছনে করলে ওই যে অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, ওনার মাথায় তো ওই জিনিসটা আসলে নাই, এবং এটা আসলে স্মার্টনেসের ব্যাপার। যে স্মার্টনেসটা আমাদের দেশের প্লেয়ারদের আসলেই খুব কম। সালাউদ্দিন স্যার একটা বিপিএল এর সময় একটা কথা বলেছিলেন, তিনি একটু অন্যভাবে বলেছিলেন যে কমন সেন্সের কথাটা। সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, লিটন কুমার দাসের ক্ষেত্রে যদি বলি, যে বলটা হাসারাঙ্গা করেছেন, হাসারাঙ্গাকে ক্রেডিট দিতে হবে। তার রিলিজটা লেগ স্পিনারদের মতোই রিলিজ ছিল। নর্মালি গুগলি করলে সেটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ থাকে, কিন্তু সেটা লেগ স্পিনারদের মতো রিলিজ ছিল, কিন্তু বলটা হয়েছে গুগলি। এখন এটা হাসারাঙ্গার ক্রেডিট, কিন্তু অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ব্যাটার লিটন কুমার দাসকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে এরকম বোলারও আসবেন যা রিলিজ হবে ওই রকম। এবং এটা তো আপনি অ্যানালাইসিস করেন, আপনার টিমের অ্যানালিস্ট আছে, হাসারাঙ্গার রিলিজটা দুইটা রিলিজ যে একই রকম সেটা আপনি জানেন। সো আপনাকে কিন্তু টিল দ্য এন্ড আপনাকে টার্নটা দেখতে হবে। এটা ইন্টারন্যাশনাল ব্যাটারের বৈশিষ্ট্যের জায়গা। আমি জানি না কতটুকু হোমওয়ার্ক আসলে করা হয়েছে সেই জায়গাটাতে। মিরাজও একটা গুগলি বল আউট হয়েছেন। সো কোনো বোলার যখন বোলিং করবেন, আপনাকে বলে বোলিং করবেন না ভাই এই বলতে আমি গুগলি করছি, ভাই এই বলটা আমি গুড লেন্থে করছি। মানে এটা কি কখনো হয় যে একজন বোলার বোলিং করার আগে বলে নেন যে ভাই এই বলটা আমি গুগলি করবো? সেটা কিন্তু হয় না। সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডের সমস্যার জায়গাটা, এটা আচ্ছা স্পিন খেলতে না পারা, স্পিন খেলতে না পারে এই প্রবলেমটা একদিন ধরে না, এই প্রবলেমটা বারবার চলছে। আমি যদি একটু পরিসংখ্যানের আলোকে বলি, তাহলে সেখানে বলতে হবে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 85টার বেশি ডট বল বাংলাদেশ খেলেছিল স্পিনারদের। নিউজিল্যান্ডের এগেনস্টে 79টা ডট বল স্পিনারদের এগেনস্টে খেলেছিল। সো স্পিন কোয়ালিটি স্পিন বাংলাদেশ হ্যান্ডেল করতে পারে না। এবার একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে একটা উইকেট পড়ার পর সবাই আল্লাহর ওয়াস্তে তারে ফলো করেন। কিভাবে ফলো করেন? আপনি লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করেন, 45 রানে প্রথম উইকেট পড়লো, 64 রানে দ্বিতীয় উইকেট পড়লো, আবার চতুর্থ উইকেট 106 রানে পড়লো, পঞ্চম উইকেট 118 রানে পড়লো, মানে 10 রানের ব্যবধানে দুইটা করে উইকেট, জোড়ায় জোড়ায় উইকেট যায়, ম্যাচ কিন্তু শেষ ওই জায়গাটায়। ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটায় 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 26 রানে 3 উইকেট, 35 রানে 4 উইকেট, 35 রানে 5 উইকেট, শেষ। ওয়েস্ট ইন্ডিজের সাথে তার আগের ম্যাচটা 9 রানে 1 উইকেট, 9 রানে 2 উইকেট, জোড়ায় জোড়ায়। তার আগের ম্যাচটা 26 রানে 1 উইকেট, 41 রানে 2 উইকেট, 54 রানে 3 উইকেট, 64 রানে 4 উইকেট। মানে এই যে 41, 54, 64 এই 3 রানের ব্যবধানে, মানে 30টা রানের ব্যবধানে, 30টা রান মানে 20টা রানের ব্যবধানে 3টা উইকেট নাই। সো এই যে সবাই ফলো করছেন। তার আগের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে 34 রানে 1 উইকেট, 46 রানে 2 উইকেট। তার আগের ম্যাচ আফগানিস্তানের সাথে 53 রানে 1টা, 53 রানে 2টা, 58 রানে 3টা, 72 রানে 4টা। আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু একদম এন্টায়ার পরিসংখ্যান। আমি যেটা আপনাদেরকে বললাম যে রেগুলার হচ্ছে, মানে এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা কোচিং ইউনিটে, যে ব্যাটসম্যানরা জোড়ায় জোড়ায় উইকেট দেয়, একবারে একটা উইকেট পড়লে একবারে 3টা উইকেট পড়ে, এটা আইডেন্টিফাই করছেন কিনা? এই প্রবলেমগুলো কোথায় হয়?
প্রথমত একটা বিষয় যে আন্ডার প্রেসারে শট সিলেকশনের প্র্যাকটিসটা হয় কিনা, স্কিলটা আছে কিনা। বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম আন্ডার প্রেসারে 3 ধরনের বিষয় আমি করতে দেখি। হয় একদম ব্লক করেন, বাংলা ঠ্যাক মারেন, না হয় বল ছেড়ে দেন, না হয় উড়কিস একটা শট খেলেন, মানে ব্যাট সুইং করেন। এই সময়টাতে আপনি যে স্ট্রাইক রোটেশনটা করবেন, গ্যাপটা ফাইন করবেন, খুব কাম ওয়েতে ফ্লিক করবেন, সিঙ্গেল নেবেন, প্রেশার আপনার উপর পড়তে দিবেন না, সেই কাজটা করেন। সো এখানে স্কিলের ব্যাপার যেরকম আছে, ঠিক তেমনি মেন্টাল স্টেবিলিটির একটা ব্যাপার আছে। আর সেই সঙ্গে অভ্যস্ততা, আপনাদের প্র্যাকটিস মডিউলে এই জিনিসটা আছে কিনা, মানে ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস। ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস বলতে, সাপোজ আপনি দুজন ব্যাটসম্যানকে নামাচ্ছেন, তার আগে বলে দিচ্ছেন প্র্যাকটিসে তোমার কিন্তু ধরে নাও 53 রানে 2য় উইকেট পড়েছে, 53 রানে 3য় উইকেট পড়েছে, তখন তুমি ব্যাট করতে নামলা, এখন তুমি কিভাবে গেমটা অ্যাপ্রোচ করবা, এটা প্ল্যানিং এর মধ্যে থাকে কিনা। এটা যদি প্ল্যানিং এর মধ্যে থাকতো, তাহলে এই পরিসংখ্যান যেটা আমি আপনাদেরকে বলতাম সেটা আসলে হতো না। আমার কাছে মনে হয়, আমার গাট ফিলিং বলে এই জায়গাটা আসলে নাই। এই জায়গাটা নাই দেখে ব্যাপারটা আসলে এরকম ঘটে। সো আমি জানি না যে এটা নোটিস করা হয়েছে কিনা, এই ডেটাটা নোটিস করা হয়েছে কিনা, যে এরকম ভাবে একটা উইকেট পড়লে পর এবং সেটা ফ্রিকোয়েন্টলি ম্যাচ বাই ম্যাচ ইট হ্যাজ বিন গোয়িং অন ফর বাংলাদেশ টিম। সো এটার আইডেন্টিফিকেশনটা করা হয়েছে কিনা, আইডেন্টিফিকেশনটা করা হলে এটা অনুযায়ী আর ইউ টেকিং দ্য নেসেসারি স্টেপস ফর দ্যাট? দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাইদ শামী ভাইয়ের মুখ থেকে সকল তথ্য জানলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের কেমনে এমন কিছু হলো, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।